ওস্তাদ আমাদের কাছে প্রশ্ন করেছেন আমাদের সাভার থেকে এক ভাই, তিনি বলেছেন যে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এবং আরেকটি কথা বলেছেন উদউনি আস্তাজিব লাকুম। এই দুটোর মধ্যে আল্লাহ তাআলা এখানে বলেছেন যে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমার কে স্মরণ করব, এবং আমাকে ডাকলে আমি তোমার ডাকে সাড়া দেব। এই যে স্মরণ করা এবং সাড়া দেওয়া, এর ব্যাখ্যাটা কী হবে? বিসমিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাকে স্মরণ করবেন। ফাযকুরুনি আযকুরকুম উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি তোমার চাওয়া পূরণ করব। আস্তাজিব লাকুম, তোমার আবেদন গ্রহণ করে দেব, গ্রহণ করব। আল্লাহ আমাকে স্মরণ করবেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধ্বংস করবেন না, আমার হেফাজত করবেন। এক্ষেত্রে আল্লাহর উপর আমাদের ঈমান, আস্থা, তাওয়াক্কুল এটা থাকতে হবে। এটা না থাকলে তো আমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারলাম না। এখন ভাই সাথে যেটা যুক্ত করেছেন যে আমি আমার বিভিন্ন পেরেশানি, বিভিন্ন চাওয়া পাওয়া আল্লাহর কাছে আমি তুলে ধরি, কিন্তু আমার দোয়া কবুল হয় না। কবুল হওয়া না হওয়ার ব্যাপারটা আপনি কিভাবে নিশ্চিত হলেন যে আমার দোয়া কবুল হয় না? কবুল দুই ধরনের আছে। এক ধরনের কবুল হলো দুনিয়াতে দিয়ে দেয়া, আরেক ধরনের হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আল্লাহর কাছে রিজার্ভ রেখে দেয়া। যে পরিমাণ দোয়া আল্লাহ আপনার জন্য রিজার্ভ রেখে দিয়েছে, কিয়ামতের দিন যখন বান্দা দেখবে যে আমার দোয়া কবুল করে আল্লাহর কাছে রিজার্ভ রেখে দিয়েছেন, তখন বলবে যে আল্লাহ তুমি আমার সবগুলো দোয়া কেন রিজার্ভ রেখে দিলা না? তো আপনাকে হয়তো আল্লাহ বেশি ভালোবাসেন, যার কারণে আপনার কবুল হওয়া দোয়াগুলো আল্লাহ আপনার জন্য জমা করে রাখছেন, যেগুলো আপনাকে কঠিন মুহূর্তে আল্লাহ দান করবেন আপনার মর্যাদা, আপনার শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য। আচ্ছা, দোয়া কবুল না হওয়ার পথে যে বাধা, সেখানে একটা আছে পেরেশানি হয়ে যাওয়া, মানে দোয়া করার পরেই আবার কবুল কেন হয় না, এটাও যে পেরেশানি থাকা, এটাও তো একটা প্রতিবন্ধকতা। এটা আছে, কিন্তু তারপর আমি বলে নেই যে কবুল হয় না এটা কেন আপনি নিশ্চিত হলেন কেন? আল্লাহ যে কবুল করার প্রতিশ্রুতি দিয়েছেন, সেইভাবে যদি আমরা সবর, ধৈর্য, ঈমান সব কিছু পাকাপোক্ত করে আমরা আল্লাহর কাছে চেতে পারি, তাহলে আল্লাহ কবুল করবেন। এই আশা তো থাকতে হবে। আমার ঈমান মানে কি? ঈমান হলো আশা থাকতে হবে, নিরাশ হওয়া যাবে না। ঈমান মানে হলো হতাশ হওয়া যাবে না। এরপরে আপনার 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন আলা বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ। আপনি যা চাচ্ছেন এটা যদি এই মুহূর্তে আল্লাহ আপনাকে দিয়ে দেন, হতে পারে যে আপনি আনরুলি হয়ে যেতে পারেন, আপনি আল্লাহর আনুগত্যতা থেকে বেরিয়ে যেতে পারেন, অথবা আপনার বংশধরের জন্য এটা ক্ষতি হতে পারে, অথবা আপনার অন্য কোনো মানুষ ক্ষতি করে ফেলতে পারে আপনাকে, যার কারণে আল্লাহ আপনাকে ওইটা দিচ্ছেন না। এটা আল্লাহ নিজেই বলছেন। আল্লাহ যদি তার কোনো বান্দার জন্য কোনো প্রাপ্তি, রিজিক, তার সম্মান, তার প্রভাব, প্রতিপত্তি, মর্যাদা, পদবি এগুলো যদি আল্লাহ প্রশস্ত করে দেন, তাহলে হতে পারে যে সে আল্লাহর স্মরণ ভুলে যেতে পারে। লাবাগাউ ফিল আরদ ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকাদারিম মা ইয়াশা, যার যতটুকু প্রয়োজন আল্লাহ তাকে সেভাবে দিয়েছেন যাতে করে সে হেদায়েতের উপর অবিচল থাকে। এজন্য প্রিয় ভাই, ডিপ্রেশন সম্পূর্ণ বাদ দেন। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কোনো ধরনের দুশ্চিন্তা, কোনো ধরনের সংশয় এগুলো করা যাবে না। হয়তো বিলম্ব কবুল হতে পারে। সুম্মা লাম ইয়ারতাবু ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহর উপর ঈমান রাখতে হবে এবং সংশয় থাকা যাবে না। আল্লাহর উপর ঈমানটা এমন অবিচল হতে হবে। তাহলে এই ঈমানের রেজাল্ট আপনি দুনিয়াতেও পাবেন, আর দুনিয়াতে যদি আপনি রেজাল্ট নাও পান, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। জি।